নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন ও ক্যালকাটা চেজ একাডেমির যৌথ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দাবার প্রয়োজনীয়তা এবং জনপ্রিয়তা কতখানি সেই বিষয়ে বিশেষ আলোচনাচক্র। আজ 20শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। 1924 সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে বিশ্ব দাবা সংস্থা গঠিত হয়। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে আন্তর্জাতিক দাবা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তারপর অনেকগুলি বছর কেটে গেছে। 1966 সালে 20শে জুলাই দিনটিকে ফিদে প্রথম এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকে 1966 সালের 20শে জুলাইকে আন্তর্জাতিক দাবা দিবসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালন করা হয়। বর্তমানে সারা বিশ্বে এই দিনটি দাবা খেলোয়াড়দের কাছে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত। আন্তর্জাতিক দাবা দিবসে দাবার প্রয়োজনীয়তা এবং দাবা খেলার ফলে কতটা মানসিক বা বৌদ্ধিক বিকাশ লাভ হয় সেই সম্পর্কে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বোঝাতে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন ও ক্যালকাটা চেজ একাডেমির পক্ষ থেকে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়, যেখানে এই সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সিইও, প্রখ্যাত মোটিভেশনাল স্পিকার অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন চান্দ্রেয়ী হাজরা, পার্ক ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাঁজা, বর্তমান প্রধান শিক্ষক বাসব কুমার মুখোপাধ্যায়, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, ক্যালকাটা চেজ একাডেমির প্রতিষ্ঠাতা ও ডাইরেক্টর শ্যামল দত্ত, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুরভি দত্ত, ক্যালকাটা চেজ একাডেমির প্রশিক্ষক দেবাশিস মুখার্জি সহ অন্যান্য। এদিন প্রত্যেক বক্তার মুখ থেকে দাবা খেলার উপযোগিতা কী এবং কতখানি সেই বিষয়গুলি ভেসে আসে। এখন কড়া খবরে শুনুন আন্তর্জাতিক দাবা দিবসে উপস্থিত থেকে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সিইও, মোটিভেশনাল স্পিকার অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস কী বললেন। চেস তো একটা খেলা যেটা কনসেন্ট্রেশন করে আজকের এই সোশ্যাল মিডিয়ার এই মিনিটসের যুগে যেখানে লোক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, চেসের মতন একটা কনসেন্ট্রেশন খেলা ছোটো ছোটো ছেলে মেয়েদের, ছোটো ছোটো কেন ছোটো ছোটো অ্যাডোলেসেন্স বড়দেরও কনসেন্ট্রেশন বাড়াবে, তার ইম্পর্টেন্স বোঝানোর জন্য, সামাজিক ইম্পর্টেন্স বোঝানোর জন্য উপস্থিত ছিলাম। অনেকেই ছিলেন, ভালো লেগেছে। আমি আমার বক্তব্য রেখেছি। যদি 1% অফ দ্য লোক সেটাতে ইনফ্লুয়েন্স হতে থাকে, আই ফিল গ্রেট যে আমি আমার সামাজিক কর্তব্য করতে পারি। আর চেজকে আরও জনপ্রিয় করে তুলতে গার্জেনদের কাছে কি আপনি বার্তা পাঠাবেন বা ছাত্রছাত্রীদের কাছে কী হয়েছে? ভীষণ জনপ্রিয়। বিশ্বনাথন আনন্দ আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছেন 5 বার, দিব্যেন্দু বড়ুয়ার মতন যাচ্ছেন, সূর্যশেখর গাঙ্গুলি, এক হচ্ছে দিকপাল সব নাম ভারতবর্ষের থেকে আইকন অলরেডি রয়েছে। ছেলেমেয়েরা চেস খেলছে, আরও খেলুক, আরও খেলবে। একটু সচেতনতা এরকম ডে চেস আরেকটু বড়োভাবে যদি সেলিব্রেট করা হয়, সরকারের পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, এটা ভারতবর্ষতে এই খেলাটা অনেক দূর গেছে। আমরা পশ্চিমবঙ্গ বিরাট জায়গায় যাবে এবং আমাদের যে নতুন সরকার এসছে ভালো কাজ করছেন। আগামী দিনে যদি এই দিনটাকে আরও বড় করে পালন করেন, মানে পশ্চিমবঙ্গ সারা বিশ্বের মধ্যে জায়গা করে তুলেছে। ছাত্রছাত্রীদের কনসেন্ট্রেশন বাড়াবার জন্য চেজের কতখানি উপকারিতা আছে বলে মনে করছেন? দেখুন, আমাদের অ্যাটেনশন এফিসিয়েন্সি খুব হচ্ছে, কারণ 75 সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 75 সেকেন্ডের বেশি কারো থাকছে না। সোশ্যাল মিডিয়ায় তো লোকে কনসেন্ট্রেট করে না, শুধু জিনিস দেখে, আমরা ব্রেন কিছু রেজিস্টার করে না, কিছু জিনিস দেখে মানে রেজিস্টার করে, মানে ভেতরে যে আত্মস্থ করে। সুতরাং চেসের মতন একটা গেম যেটাতে অনেকগুলো মুভস একসাথে চিন্তা করতে হয়, সেটা যদি করে তাহলে পাওয়ার অফ রিটেনশন অনেক বাড়বে, পাওয়ার অফ নলেজ যেটা অ্যাকোয়ার করছে সেটা অনেক বাড়বে এবং এই কিউমিউলেটিভ নলেজই তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আর দাদা, আজকে শুভেচ্ছা কি পাঠাবেন সবাই? ইন্টারন্যাশনাল চেস আগামীকাল অ্যাকচুয়ালি আজকে প্রোগ্রামটা হয়েছে এবং এটা ডিক্লেয়ার্ড হওয়ার পর এটা 60 বছর পূর্ণ হচ্ছে। আমি আন্তর্জাতিক সংস্থা যারা খেলেন তাদের শুভকামনা জানাচ্ছি। আগামী দিনের আমার বেস্ট উইশেস অ্যান্ড প্রেয়ার্স টু মেক চেস পপুলার এবং আমাদের ভারতবর্ষ তথা বাংলার পশ্চিমবঙ্গ যেন চেসের একদম উচ্চতর শিখর পৌঁছায়, তার জন্য আমার আশা, কামনা, ভরসা, প্রার্থনা সবাই। অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাসের পর আমরা চলে যাব এদিন উপস্থিত আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন চান্দ্রেয়ী হাজরার কাছে। তার মুখ থেকে শুনবো তিনি কি বললেন। দেখুন, চেস খেলাটা আমাদের বিভিন্নভাবে হেল্প করে। যেমন আমাদের ডিসিশন মেকিংয়ে চেসটা ভীষণভাবে একটা ইম্প্যাক্ট ফেলে এবং বাচ্চাদের মেন্টাল গ্রোথের জন্য চেস খেলাটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো আমার মনে হয় চেসটা
সবার অন্তত প্রফেশনালি না নিলেও অন্তত চেস খেলাটার সাথে যুক্ত থাকাটা খুব দরকার, তাদের ভবিষ্যতে লাইফে এগোতে অনেক হেল্প করবে। তো এইটুকুই বলবো। আর সবথেকে বড় কথা যে আপনি যেই এজ একাডেমি থেকে শিক্ষালাভ করেছেন সেখানেই তারাই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছেন, সেখানে আপনি উপস্থিত আছেন। অন্যান্য বাচ্চাদের কি বলবেন? দেখুন, ক্যালকাটা চেস একাডেমি থেকে আমার চেসের জার্নি শুরু শ্যামল স্যার এবং দেবাশিস স্যারের হাত ধরে, এবং অনেক বড় বয়স পর্যন্ত ওনারা আমাকে গাইড করেছেন, এবং ওনাদের গাইডেন্স আমার এখনও কোচিংয়ে আসার পর, আমি রিসেন্টলি কোচিংয়ে এসেছি এবং এরপরও ওনাদের গাইডেন্স আমার কাজে লাগছে। আমি বিভিন্ন স্টুডেন্টদের গাইড করছি, ওনাদের প্রসেস, ওনাদের দেখানো প্রসেসে কীভাবে এগিয়ে যেতে হবে বাচ্চাদের, সেই গাইডেন্স আমি বাচ্চাদেরকে পাস অন করছি। তো আমার খুবই ভালো লাগছে এখানে আসতে। আর সবথেকে বড় কথা যেটা আজ ইন্টারন্যাশনাল চেস ডেতে বাচ্চাদের জন্য কি শুভেচ্ছা দেবেন? বাচ্চাদেরকে বলবো যে হার্ডওয়ার্ক করতে হবে, ব্রেনটাকে এমন করে ট্রেন করতে হবে যাতে যে কোনো চেসের পজিশন এলে আমরা অটোমেটিক্যালি ডিসিশন নিতে পারি, অটোমেটিক্যালি ভাবতে পারি। সেখানে আমাদের রিফ্লেক্সটা যাতে খুবই স্ট্রং হয়, চেস খেলাতে রিফ্লেক্সটাও খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য সেটা করতে গেলে হার্ডওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, আর ব্রেনটাকে ট্রেন করা খুবই ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় ডিসিপ্লিন থেকে ট্রেনিং করে এগিয়ে যেতে হবে। সেখানে গার্জেনদের ভূমিকা কতখানি বলে মনে করছেন? অবশ্যই গার্জেনদের ভূমিকা অনেকটাই। আমার তো মনে হয় যে গার্জেনদেরও মেডিটেশন করা উচিত এবং ধৈর্য রাখা উচিত, পেশেন্স রাখা উচিত, যাতে বাচ্চাদের খারাপ হলেও আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, এবং তাদের অবশ্যই ভালোতেও আমাদের ভালো লাগবেই। কিন্তু অনেক সময় হয় খেলাতে এগিয়ে যেতে গেলে খারাপ ফেজও আসবে, তো সেই সময় তাদের পেশেন্স রেখে, গার্জেনদের পেশেন্স রেখে বাচ্চাদেরকে গাইড করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বিশ্বাস করি যে গার্জেনদের গাইডেন্স পেলে লং রানে বাচ্চারা সাকসেস পাবে। এরপর আমরা শুনব এই সেমিনার সম্পর্কে আয়োজক সংস্থার পক্ষে কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত কি বললেন সেই কথা। গত 2 বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিয়ে টুর্নামেন্ট করেছি এবং সেরকম সাকসেসফুল টুর্নামেন্ট করেছি। তো এইবার আমরা চিন্তা করলাম যে আমরা একটু অন্য ধরনের কাজ করি। অ্যাওয়ারনেসের পর সুজয়বাবুকেও পেয়ে গেলাম এবং তাতে এতে গার্জিয়ান এবং বাচ্চাদের উপকার ডাইরেক্টলি এই টুর্নামেন্ট করা কিন্তু আমাদের তো কাজ, আমরা করি। এটা যদি আমরা সেমিনার করি এতে হেল্পফুল হবে বাচ্চা, এবং আমাদের ইচ্ছেও যে এই ধরনের সেমিনার মাঝে মাঝে করা, তাতে কি বাচ্চাদের প্রতি অলরেডি আমি কথাও বলেছি মৃণাল বাবুর সাথে, মৃণাল চক্রবর্তী, যে মোটিভেশন, এই মেন্টাল মোটিভেশন, তিনি এবারই আসতেন। আমি বললাম এবার প্রিয় বুঝে পরের বার আমি আসি। তো এই ধরনের কাজ করলেও আমরাও খুশি হই, সবাই খুশি হয়। যত দিন যাচ্ছে আমরা দেখছি চেজের প্রতি বাচ্চাদের আগ্রহ বাড়ছে এবং তার সঙ্গে অভিভাবকরাও এগিয়ে আসছে, এটা কতখানি শুভ লক্ষণ বলে মনে করছেন? এই দেখুন, আজকে টুর্নামেন্ট হচ্ছে, সারা বাংলা একটা টুর্নামেন্ট করছে, আর বিসি বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট করছে। সারা বাংলাতে 450 পার্টিসিপেন্ট, আর বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশন 350 পার্টিসিপেন্ট, মানে কি 4 3 7 800, মানে একদিনে 800 পার্টিসিপেন্ট চিন্তা করবে। তাহলে এইসব তো জেলা ফেলাগুলো তাদেরকে অনলি এটা কলকাতা এবং আমাদের হাওড়া এবং নর্থ চব্বিশ পরগনা এইটা কিন্তু তাহলে মানে তাহলে আগে কী হতো, প্লেয়ার একটা জায়গাতে প্লেয়ারই পাওয়া হতো 100 150 200 এরকম প্লেয়ার। এখন 300-র উপরে সবগুলো 300 400 এরকম করে। দাদা, যদিও কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আগামী দিনে চেজকে আরও জনপ্রিয় করে তুলতে সারা রাজ্যে আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? এবার তো আমরা আমাদের চিন্তা ভাই 15-16 তারিখে আমাদের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আমরা ভেবেছি যে কলকাতা জেলার যে সকল কৃতি তাদের ফেলিসিট, তাদেরকে ফেলিসিট, যাতে পরের কলকাতার ছেলেরা তারা উদ্বুদ্ধ হয় যে আমরাও ফেলিসিট পাবো। এইটাই আমাদের চিন্তা হচ্ছে। অতীন বাবুর পর আমরা চলে যাব
যৌথ আয়োজক সংস্থা ক্যালকাটা চেজ একাডেমির ফাউন্ডার ও ডাইরেক্টর শ্যামল দত্তের কাছে। শুনবো তিনি কি বললেন। এই প্রোগ্রামটা করতে পেরে এটা কলকাতা জেলা দাবা সংস্থা এবং ক্যালকাটা চেস একাডেমির যৌথ উদ্যোগ। এটা আমরা করছি যাতে দাবার প্রসার এবং প্রচার হয়। এই যে চেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে চেসের সম্বন্ধে ঠিক সঠিক ধারণা সকলের থাকে না। স্টুডেন্ট বা গার্জেন অনেকের মধ্যেই সঠিক ধারণা থাকে না যে চেসে খেললে কী কী উপকার হয় বা কেন চেস খেলবো, এতে কী লাভ হয় বা কীভাবে আমরা জীবনে এগোবো চেস নিয়ে, এইগুলো সম্বন্ধে ধারণা থাকে না। সেই ব্যাপারে সবাইকে জানানো, অ্যাওয়ার করাটাই এই প্রোগ্রামের উদ্দেশ্য। এবং আমরা আজকের দিনটায়, যে দিনটায় 1924 সালে প্যারিসে যেটা ওয়ার্ল্ড চেস ফেডারেশন ফিডে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উপলক্ষে এটা ইন্টারন্যাশনাল চেস ডে হিসেবে প্রচলিত। তাই দাবা খেলার এই শুভ দিনে আমরা যে এই আয়োজনটা করতে পেরেছি এবং আমরা এখানে সত্যি ডক্টর সুজয় বিশ্বাস, WIM চান্দ্রি হাজরা এবং আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাজা, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বাসব মুখোপাধ্যায়, সবাইকে পেয়েছি এবং সবাই আমাদের জন্য সময় দিয়েছেন এবং ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছেন। তাই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো তাদের। এবং এটা আমাদের খুব সফলভাবে হয়েছে। বহু স্টুডেন্ট এবং গার্জেনদের উপস্থিত ছিলেন এবং তারাও এটা ভালো লেগেছে তাদের। আগামী দিনে চেজকে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিতে স্কুলগুলোতে কি ভূমিকা আপনারা নেবেন? আসলে আমাদের অনেক স্কুলই, পশ্চিমবাংলার অনেক স্কুলে দাবা আছে, কিন্তু বহু স্কুল আছে যাদের সেই মতো সামর্থ্য নেই। যে দাবা খেলা একটা প্রশিক্ষণ দিতে গেলে তো একটা খরচ আছে, কোচের খরচ, তারপর দাবা বোর্ড, ম্যাগনেটিক ডিসপ্লে বোর্ড, ওসব খরচ আছে, সেটা সবাই পায়। তা আমরা বর্তমান যে সরকার এসছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যাতে স্কুল লেভেলে দাবাটা প্রসার করার জন্য যা যা দরকার তারা করেন। এবং আমরা টেকনিক্যাল দিক দিয়ে সহযোগিতা করতে পারি, আমরা কোচ পাঠাতে পারি, এই কাজগুলো আমরা করতে পারি, পরামর্শ দিতে পারি। কিন্তু যে আর্থিক যে দায়ভারটা সেটা সরকার নিলে যে এটা তাড়াতাড়ি হবে। আর ইন্টারন্যাশনাল চেস ডেতে কোন মেসেজ আপনারা পাঠাবেন ছাত্রছাত্রীদের কাছে বা দাবাড়ুদের কাছে? মেসেজটা এই পাঠাবো যে চেসটাকে সারা জীবনের মতো ভালোবাসতে হবে, সারা জীবন ধরে রাখতে হবে। অনেকেই দেখা যায় আজকে খেলছে, পরে কিছুদিন পরে ছেড়ে দিল। সেটা না করে যদি তারা চেসকে ধরে রাখে, জীবনে তারা এগোতেও পারবে, অনেক উন্নতি করতে পারবে এবং একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পার্ক ইনস্টিটিউশনের বর্তমান প্রধান শিক্ষক বাসব কুমার মুখোপাধ্যায়। তিনি কি বললেন তাই শুনবো এবার। এদিন 92 সাল থেকে এই স্কুলে ক্যালকাটা চেস একাডেমি শুরু হয় শ্যামলবাবুর নেতৃত্বে, এবং সেই ছোট্ট একাডেমিটা এখন একটা বিশাল ময়ূরে পরিণত হয়েছে। এখন এই দাবার স্টুডেন্ট সংখ্যাও অনেক, কারণ শুক্র, শনি, রবি 3 দিন ধরে এখানে দাবা খেলানো হয়, প্র্যাকটিস হয়। তো আমরা স্কুলের তরফ থেকে সবসময় চেষ্টা করি যাতে এই দাবা সংস্থা ক্যালকাটা চেস একাডেমি প্রভূত উন্নতি হয়। কারণ আমরা সবসময় বিশ্বাস করি, আমাদের স্কুল বিশ্বাস করে যে শুধু পড়াশোনা নয়, সমানভাবে খেলাধুলাতেও সমস্ত বাচ্চাদের এগিয়ে যাওয়া উচিত। সেই কারণে আমরা সবসময় ক্যালকাটা চেস একাডেমি বা শ্যামলবাবুকে সবসময় আমরা উৎসাহ দিয়ে যাই যে আপনি যত পারেন বাচ্চাদের নিন, দরকার হলে আমাদের ঘরের কোনো অভাব নেই, আপনার যত করে ইচ্ছা ঘর নিন, কিন্তু আপনারা এই চেস একাডেমিটা সুন্দরভাবে চালিয়ে যান। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পার্ক ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাঁজা। তিনি কি বললেন তাই শুনবো এবার। আমরা যখন জন্মেছি মানে হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি কেন এসেছি, আমরা পৃথিবীতে এসেছি কেন এসেছি, কিছু কাজ করার জন্য এসেছি। এমনি পৃথিবীতে এলাম চলে গেলাম এমনটা তো না। সুতরাং এই যে কাজ করা, আমি এটা পারবই, এই ধারণাটা আমার মনের মধ্যে রাখতে হবে। আমি কতগুলো মানে কিছু মানুষ, যেমন উদাহরণ মাসুদুল হাসান, তার যদি পা না থেকে তিনি যদি কি বলে
সাঁতার কাটতে পারে না, হ্যাঁ ওই রকম বিখ্যাত সাঁতারু, এবং স্টিফেন হকিং তার ওই রকম লোক, সেই নিয়ে যদি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে পারে, তাহলে আমি কেন পারবো? এই যে মনে একদম যে কঠিন মনোভাব যে আমাকে এটা করতেই হবে, আমি সবসময় বলি যে এই যে নামকরা স্কুলগুলো, সেখানকার ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে, কেন করে? তাদেরও সেই মানে মাথা আছে, দুটো হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, সবই আছে, আমাদের ছাত্রদেরও আছে, মানে যে পিছিয়ে পড়া সকল যে স্কুলগুলো বলে, একমাত্র কারণ হচ্ছে যে মানসিকতার অভাব, বাকি সবটাই কিন্তু আছে। তাহলে এই মানসিকতাটা যদি আমার ঠিক থাকে, আমি যদি সবসময়তে মনে করি যে এটা আমাকে পারবই, কেন পারবো না? অন্যদের থেকে আমি কিসে পিছিয়ে? আর এখানে সব থেকে বড় ভূমিকা হচ্ছে গার্জিয়ানদের, যে প্রতি মুহূর্তে অন্যের সঙ্গে তুলনা না করে দেখো অঙ্ক চিঠি এরকম না, যে তাকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা সবসময় পজিটিভ হতে হবে, কোনো নেগেটিভ চিন্তা ভাবনার জায়গা নেই। সব সময়তে পজিটিভ চিন্তা ভাবনা যদি আমি করি যে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে এটা করতে হবে, যেটা আমি করবো সেটা খুব মন দিয়ে করবো, ভালো করে করবো, তাহলে এগিয়ে যাওয়া যাবে। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুরভি দত্ত। তিনি কি বললেন তাই শুনে নেব এবার। এখন যে চেসটা যেভাবে জনপ্রিয় হচ্ছে, সেইটাতে আমরা যাতে প্লেয়াররা আরো বেশিভাবে আগ্রহী হয়, এবং মানে যেহেতু এটা ইন্ডিভিজুয়াল গেম, বাচ্চারা আরো ভালো এই গেমটা খেলে কি হয় যে মানসিক দৃঢ়তা বাড়ে, সেই জায়গাটা যেন আরো ভালোভাবে প্রশস্ত হয়, সেইটার জন্যই আমরা আরো এই দাবাটার ওপর মানে কি বলবো দৃষ্টিপাত করছি, যাতে এই দাবাটা আরো বেশিভাবে প্রসার হয়। এবং তার সাথে সাথে আগের থেকে দাবার প্রসার আমাদের আগের থেকে অনেক বেড়েছে, তাও আমরা আরও চাইব যে দাবা শুধু খেলা নয়, দাবা হচ্ছে মানসিকভাবে আপনাকে একটা মানে কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জিং দিতে শেখায়। সেই জন্য আমরা চাই যে দাবাটা আরও বেশি প্রসার হোক এবং মানুষ আরও বেশি দাবা খেলুক, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়ুক, ছাত্রছাত্রীরা আরও এই খেলার সঙ্গে যুক্ত হোক। সেই জন্য গত 2 বছর ধরে আমরা দেখছিলাম কেডিসিএ এই দিনে একটা টুর্নামেন্টের আয়োজন করতো, এবছর টুর্নামেন্ট থেকে পিছিয়ে এসে আপনারা অ্যাওয়ারনেসের দিকে কেন গেলেন? তার কারণ হচ্ছে আমাদের এখন বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে হবে। বর্তমান প্রজন্ম বলতে গেলে তো ছাত্রছাত্রীরা, আর আপনি যে কোনো গেমে যে কোনো খেলায় দেখবেন না এখন এজ গ্রুপ খেলা বেশি হয়, এজ গ্রুপে পার্টিসিপেন্ট বেশি হয়, তো তাদেরকে তো আমাদের এগাতে হবে। তাই জন্যই আমরা এই আজকে পদক্ষেপটা নিয়েছি। সেমিনারে উপস্থিত ছিলেন ক্যালকাটা চেজ একাডেমির কোচ দেবাশিস মুখার্জি। তিনি কি বললেন তাই শুনবো এখন। আমাদের কিনা বিগত 3 বছর ধরে এটা আমরা করে আসছি। তো এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে সমস্ত গার্জেনদেরকে এবং বাচ্চাদেরকে কিনা দাবা সম্বন্ধে আরও বেশি ওয়াকিবহাল করা, আরও বেশি তাদের জ্ঞান বাড়ানো, আরও তাদেরকে কিনা উৎসাহিত করা, এরকম। এর ফলে আমরা এখন দেখতে পাচ্ছি আজকে কয়েক বছর আগে হচ্ছে যে আমাদের যখন বিভিন্ন টুর্নামেন্ট হলো সেই সময় মোটামুটি 200-250 প্লেয়ার হতো, কিন্তু সেটা এখন চোখ বুঝে দাঁড়িয়ে গেছে। কোনো একটা টুর্নামেন্ট হওয়া মানে বাচ্চাদের কোনো টুর্নামেন্ট হওয়া মানে মোটামুটি 300 থেকে 350-400 হয়ে গেছে। তো এ থেকে বোঝা যাচ্ছে দাবা খেলাটা আস্তে আস্তে আমাদের কলকাতা তথা বাংলায় কিনা আস্তে আস্তে এটা কিনা জনপ্রিয় হচ্ছে। নতুন নতুন সব বাচ্চারা আসছে, বাবা মারাও আরও কিনা উৎসাহ হচ্ছে। বাবা মারা তো এই খেলাটা খুব একটা জানেন না, হাতে কোনো কয়েকজন গার্জেন এই খেলাটাই জানেন, কিন্তু তারাও কিনা এই খেলাতে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন। যেহেতু কিনা এই দাবা খেলা কিনা বাচ্চাদের পড়াশোনাতেও অনেক সাহায্য করে, তাদের মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে, সেই জন্য এটা হচ্ছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।